একটা সময় নেশায় আসক্ত হয়ে জীবন বিপন্ন হয়ে পড়েছিল, কিন্তু শিল্প সত্তায় ভর করে পুনরায় স্বাভাবিক জীবনের প্রত্যাবর্তন। যারা মাদকাসক্ত তাদের কাছে প্রেরণা শিল্পী অমিত মোদক। গোটা রাজ্যে বর্তমানে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন একাংশ যুব সমাজ। বিপদজনক নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে তাদের জীবন আজ প্রায় বিপন্ন। হারিয়ে ফেলেছে তাদের সোনালী ভবিষ্যৎ। তবে তাদের মাদকাসক্ত হওয়ার ক্ষেত্রে অভিভাবকদের কিন্তু দায় এড়ানোর কোনো সুযোগ নেই। কোনো কোনো ক্ষেত্রে বাবা মায়ের অসহনীয় কলহ কিংবা সন্তানদের পর্যাপ্ত সময় না দেওয়া এবং অভিভাবকদের উদাসীনতার কারণে অবসাদ আর একাকিত্বের কারণে সন্তানরা অজান্তেই আবদ্ধ হয়ে পড়ছে নেশার করাল গ্রাসে। এর পরবর্তীতে অভিভাবকদের হায় হতাশ, নিরর্থক, অবাঞ্ছিত। ঠিক এভাবেই বাবা মায়ের অমিল এবং তাদের অনাকাঙ্ক্ষিত কলহের কারণে একটা সময় নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে পড়েছিল জনৈক তরুণ অমিত মোদক। ছোটবেলা থেকেই তার শিল্পের প্রতি অগাধ অনুরাগ, কিন্তু পারিবারিক পরিবেশ ছিল এর প্রতিকূল, যার কারণে বিপদগামী হয়ে একটু একটু করে নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে পড়েছিল অমিত। বাবা মায়ের মধ্যে অশান্তির কারণে যে তার বিপদগামিতা, অমিতের বক্তব্যেই তা পরিষ্কার। এটা আরেকটা গল্প। আবার অ্যাকচুয়ালি আমার মা মারা গেছে 4/8/2024-এ, 4/3/18, হ্যাঁ, হার্ট ব্লক হয়ে মারা যায়। আমার মা সবসময় আমার ভাইলেন্সে ভুগতো। আমার মাকে অনেক নির্যাতিত করা হয়েছিল একটা সময়। আমার বাবা আমার চোখের সামনে, আমি আর্ট শিখেছি উঠানোর মধ্যে একে একে, আমাকে আঁকতে দিত না আমার বাবা। মাকে মারধর করতো, পয়সা কে দেবে, এই না সে, এরকম বলতো। তো আমার বাবা আরেকটা ফ্যামিলির সঙ্গে লিভিংয়ে থাকতে থাকতে আরেকটা সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ে আমাকে, আমার মাকে। কিন্তু শিল্প সত্তার উপর ভর করে এই অমিত মোদকের পুনরায় সোনালী ভবিষ্যতের সন্ধান লাভ। নেশার করাল গ্রাস থেকে বেরিয়ে এসে শিল্প সত্তা বিকাশের মাধ্যমে অমিত মোদক দক্ষ শিল্পীতে পরিণত। এই অমিত যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী এবং দেবব্রত চৌধুরীর প্রেরণায় আজ ঘুরে দাঁড়িয়েছে এবং এবছর একটি ক্লাবের পুজো প্যান্ডেলে থার্মোকলের নকশা করে তার শিল্প সত্তার জাত চেনাচ্ছে। একই সাথে যারা আজ নেশার করাল গ্রাসে আবদ্ধ, সে অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসার অভয় বাণী দিলেন শিল্পী অমিত মোদক। তো যুবকদের উদ্দেশ্যে বলছি, যারা এরকম নেশায় আসক্ত আছো, নেশাটা ছেড়ে দেখো। একদম একটু সুন্দরভাবে থাকলে নেশা ছাড়া একদম বিন্দাস লাইফ, একদম ভালো চলা যায়। বরং নেশা করার সময় ঈশ্বর পাশে থাকে না, এটা আমি মানি, বাট নেশাটা ছেড়ে দিলে যেমন স্বয়ং ঈশ্বরই পাশে থাকে। যে কোনো কাজ অনায়াসে হয়ে যায়। একটু পেশেন্সের উপর একটু ধৈর্য ধরে থাকলে সব কিছু ভালো হয়, এমনকি নিজেকেও দেখতে সুন্দর লাগে। তো নিজে ভালো তো জগৎ ভালো। মানুষ যা কিছু তা বলবে, বাস্তবটা যদি আমরা ফেস করতে পারি, আপ অ্যান্ড ডাউনসটা যদি মেনে নিতে পারি, জীবনে সুখ দুঃখ তো আসবেই। তা আগে বুঝতাম না। আমি ভাবতাম যে দুঃখ এসেছে একটু ড্রিঙ্কস করবো, দুঃখ এসেছে একটু নেশা করবো। অ্যাকচুয়ালি আমার দিন দিন আমাকে বাড়িয়েছে, আমার কোনো কিছুই শেষ হয়নি। তো আজকে দেখেন, আমি আজকে একদম নেশামুক্ত আছি, ক্লিন আছি। আমার হাতের কাজ করতে গেলে নেশা করতে হয় না, কোনো কিছু ভাবতে গেলে আমার নেশা করতে হয় না। আমার ইতিমধ্যে বোতমে প্রধানমন্ত্রীর ছবি এঁকে বাজিমাত করেছেন এই শিল্পী। শুধু তাই নয়, তার হাতে তৈরি নানা শিল্পকলা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন শিল্পী অমিত মোদক। জগন্নাথের মাটি দিয়ে বানানো, তারপর পেন্সিল স্ক্রাব যেটা আমরা ইউজ করে সেটা ফালাই দিতাম, ওইটার উপর পেন্সিল স্ক্রাবের উপর বানিয়েছিলাম। এটাও মাটির, গোটা পরিবার দুর্গার। তারপর এটা সুপারি, অর্ধেকটা সুপারির উপর মা দুর্গার গোটা পরিবার। এটা 14 দেবতা খাচ্ছি, ঐতিহ্যবাহী খাচ্ছির সময় বানাইছিলাম, বুটের ডালের মধ্যে এবং চালের মধ্যে লেখা আছে 14 জন দেবী দেবতার নাম। এটা বোতামে বানাইছিলাম, 5টা বোতামে মা দুর্গার পুরা পরিবার, মা দুর্গা, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 25শে আগস্ট যখন হয়েছিল তখন বানাইছিলাম।
একটা অনুষ্ঠান হয়েছিল, তখন আমি এটা 1 টাকা কয়েনের না 1 টাকা কয়েনের উপর এই রবীন্দ্রনাথ। এই যাত্রায় রুদ্রাক্ষের দুর্গা প্রতিমা এঁকে তিনি নতুন কীর্তি স্থাপন করলেন। একই সাথে নেশামুক্ত ত্রিপুরা করার ডাক দিলেন এবং প্রত্যন্তরে বাবা মায়েদের প্রতি তাদের সন্তানদের সময় দেওয়ার আহ্বান জানালেন এই শিল্পী। কার্যত নেশার করাল গ্রাস থেকে বেরিয়ে আসা শিল্পী অমিত মোদক আজ মাদকাসক্ত একাংশ যুব সম্প্রদায়ের কাছে প্রেরণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।